আলহামদুলিল্লাহ, আজকে আশুরার দিন শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। আজকে শুক্রবার আশুরার দিন অথবা রাত, যে কোনো সময় আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়ে 2টি দোয়া যদি আপনি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। 2 নম্বরে নবীজি বলেছেন আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে পরিবার সংসারে সুখ শান্তি দিবে, টাকা পয়সা দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। এই 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে থাকার ব্যবস্থা আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করলে। 3 নম্বরে আল্লাহ আপনার পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবে। 4 নম্বরে আপনার মনের অশান্তিগুলোকে আল্লাহ দূর করে দিবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে আশুরার দিন শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ দিন অথবা রাত, যে কোনো সময় আপনি সুযোগ পাবেন অবশ্যই 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ুন, তারপর 2টি সহজ ছোট দোয়া পড়ুন, কপাল খুলে যাবে। আপনার ভাগ্য আজকে আশুরার দিন আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আশুরার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন, আশুরার দিন নামাজ পড়তেন। আপনারা যারা রোজা রেখেছেন তারাও আমলটি করবেন, যারা রোজা রাখেন নাই তারাও আমলটি করবেন, কারণ আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ আজকের দিনটা এমন দিন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আমি একদম সহজে আপনাদেরকে আমলের কথাটা বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই আমলটি করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আমল করে দোয়া করলে আল্লাহ মানুষের ভাগ্যকে পর্যন্ত, তকদিরকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয়। তাই আমলটি মনোযোগ সহকারে আপনি শুনবেন, কিভাবে আমলটি করবেন। তার পূর্বে আপনাকে জানতে হবে আজকে আশুরার দিন কেন এতটা দামি, মুহররম মাসের 10 তারিখ কেন এতটা দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালাম একটি দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আর এই জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছে।
আজকে আশুরার দিন আমার সঙ্গে দোয়াটা একটিবার পড়ুন, বরকতের জন্য আল্লাহ আপনার গুনাহগুলোকেও ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। দোয়াটি আমরা মুনাজাতে প্রতিদিন পড়ি, তবে আপনিও পড়বেন, পারলে না পারলে এখন একটিবার পড়ুন সহিশুদ্ধভাবে, ইনশাআল্লাহ আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়েছিলেন আর মুহররমের 10 তারিখে আল্লাহ আশুরার দিন আজকের দিনে দিনে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলকে নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে ছিল। 40 দিন পরে যেদিন আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ বের করেছেন ইব্রাহিম খলিলকে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। কিন্তু আগুনের কুণ্ডলীর মধ্যে থেকেছেন, কিন্তু আগুন স্পর্শ করে না ইব্রাহিম খলিলকে। কারণ নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও। খবরদার আমার ইব্রাহিমের একটি পশম যাতে না পুড়ে। আল্লাহু আকবার। আগুন ইব্রাহিম খলিলের একটি পশম আর পুড়তে পারে নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। একটি দোয়া পাঠ করার কারণে আল্লাহ মাছের পেট থেকে বের করে দিয়েছে। সেই দোয়াটির নাম দোয়া ইউনুস। যেদিন আল্লাহ বের করে দিয়েছে মাছের পেট থেকে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। দোয়া ইউনুস বলা হয় যে দোয়াটা তিনি পাঠ করেছিলেন মাছের পেটের মধ্যে থেকে। আল্লাহ বলেছেন শুধু ইউনুস নবী নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান বিপদের মধ্যে পড়ে এই দোয়া ইউনুস পাঠ করবে, আমি আল্লাহ সব মুমিন মুসলমানদেরকে ইউনুস নবীর মতো সাহায্য করব। আল্লাহু আকবার। এই জন্য আমার সঙ্গে একটিবার সহিশুদ্ধভাবে দোয়া ইউনুসটা পড়ুন। যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, সমস্যার সম্মুখীন হবেন, ওযু ছাড়াও আপনি দোয়া ইউনুসটা পড়তে পারেন। এভাবে পড়বেন, আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটিবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত সুলাইমান নবীকে আল্লাহ বাদশাহিত্ব সিংহাসন দান করেছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত মুসা কালিমুল্লাহকে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছেন মুহররমের 10 তারিখে, আর ফেরাউনকে চুবিয়ে মেরেছিল আল্লাহ এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং ঈসা নবীকে আল্লাহ সশরীরে জীবিত অবস্থায় আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন।
ইজিদ বাহিনী সীমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে শহীদ করে দেয় কারবালার প্রান্তরে। সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে আল্লাহর পথে ছিলেন, এই তার অপরাধ। সত্য মিথ্যা পার্থক্য করার জন্য তিনি শাহাদাত বরণ করেন, অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। এই জন্যে আশুরার আজকে দিনে অথবা রাতে যখনই আমলটি করবেন, আশুরার নামাজ পড়ে বা আমল করে আপনি দোয়া করবেন জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইনের জন্য। আপনারা ইনশাআল্লাহ কারবালার ময়দানে যারা যারা শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন কেমন ঘটনা ঘটিয়েছেন আল্লাহ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, আজকের দিনে। চলুন আমি এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি, আপনারা 2 রাকাত নামাজে নিয়মে পড়বেন যেভাবে বলে দেব। নামাজটা পড়ার পরে মাত্র 2টি দোয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, অভাব অনটন দূর করবে, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, বিপদ আপদগুলো দূর করে দিবে। আমলটি করবেন আজকে আশুরার দিন, শুক্রবার। দিনে না পারলে রাতে যেই কোনো সময়ে, দিনে যদি পড়েন তাহলে জোহরের নামাজের পরে, রাতে পড়লে মাগরিবের পরে বা এশারের নামাজের পরে বা ঘুমানোর আগে যেই কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে। আপনি ওযু করার শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহি রহমানির রহিম। তারপরে ওযুটা ভালোভাবে আপনি করবেন। ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাই ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন, আমি বলে দিচ্ছি। এভাবে নামাজের নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এটা আশুরার নামাজের নিয়ত করবেন। আমি বলে দিচ্ছি যেভাবে বলবো সেভাবে আপনি নামাজটা পড়বেন। আবারও বলছি এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা করতে চান এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে আশা করি বুঝতে পেরেছেন। আপনি বাংলাতে এভাবে বলবেন একেবারে সহজে। আরবি না পারলে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। বলতে পারেন যে 10 বার কিভাবে পড়বো, নিচের আঙ্গুলের মধ্যে একবার পড়ে একটা আঙ্গুল চাপ দিবেন, 2 বার পরে দুইটা, 3 বার যখন হবে আরেকবার পড়লে আরেকটা, এভাবে 10 পর্যন্ত আপনি চাপ দিবেন। আপনি 10 বার পড়বেন সূরা ইখলাস এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একটা ধরছেন। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আরেকটা। তারপর এভাবে 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম আর পড়লাম না, বুঝিয়ে দিলাম, 10 বার পড়বেন। পয়রা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন 3 বার। 3 বার পড়ার পর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করে তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এভাবে আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। তারপর আবারও প্রথমের মতো বিসমিল্লাহ প্রথমে পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। মানে প্রথম রাকাতে যেভাবে 10 বার পড়ছেন, আবার দ্বিতীয় রাকাতেও 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার পড়বেন নিচের আঙ্গুলটা দিয়া গনে গনে। 10 বার যখন হয়ে যাবে প্রথমের মতো, তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে রুকুর তাসবিহটা পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর 2 সেজদার মাঝখানে একটু দেরি করবেন, তারপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাইবেন, আবার 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বইলা বসবেন। আত্তাহিয়াতু দুরুদ শরীফ দয়ামা সূরা এভাবে পড়া সালাম ফিরাইবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত আশুরার নফল নামাজ পড়বেন, যেভাবে নিয়ত করেছি এভাবে করবেন ইনশাআল্লাহ। 2 রাকাত এভাবে নামাজ পড়ার পরে আপনি প্রথমে
11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। কারণ যেই দোয়াটি, দুইটা দোয়া পড়বেন, প্রথমে দুরুদ শরীফ না পাঠ করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। প্রথমে 11 বার দুরুদ শরীফ পড়তে হবে। কোন দুরুদ শরীফটি পড়বেন শুনুন। এই ছোট দুরুদ শরীফটা পড়লেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার প্রথমে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহর দুইটি জিকির আপনি করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে যেই জিকিরটা করবেন, এই জিকিরটা আপনি 100 বার করতে চেষ্টা করবেন। 100 বার যদি না পারেন তাহলে কমপক্ষে 40 বার হলেও জিকিরটা করবেন। 100 বার যদি না পারেন 40 বার। 100 বার করলে তো ভালো। আশুরার দিন আপনি খুবই গুরুত্বপূর্ণ দিন, ভালো দিন, আপনি 100 বারই করবেন ইনশাআল্লাহ। 100 বার না পারলে 40 বার। কোন জিকিরটা? নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিকির, সবচেয়ে দামি দোয়া এই 1 নম্বর দোয়াটা। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আবার পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আবার বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহটা, প্রথম তাসবিহটা আপনি 100 বার পাঠ করবেন। যদি আপনি 100 বার না পারেন 40 বার। আবারও বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। 2 নম্বরে যেই তাসবিহটা আপনি 100 বার পাঠ করবেন, না পারলে 40 বার। নবীজি বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাসবিহটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব দূর করবে, রিজিকে প্রচুর বরকত দেবে, বিপদাপদগুলো কেটে দেবে, অশান্তিগুলোকে দূর করে দেবে। এই ছোট দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করবেন এই ছোট ইস্তিগফারের দোয়াটা। এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও। তারপরে আপনি এই দোয়াটা পড়বেন 100 বার, না পারলে 40 বার। 100 বার এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 100 বার পড়বেন। যদি এভাবে না পারেন তাহলে এতটুকু পড়লেও চলবে। 100 বার পড়বেন তাহলে এতটুকু পড়লে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একশ্বাসে একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন দুইটা কোন তাসবিহ। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একশ্বাসে একবার, এভাবে 100 বার। সর্বশেষ আবারও 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরুদ শরীফ পড়া আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বইলা। তারপর 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পারলে পড়বেন, না পড়লে সমস্যা নাই। আপনি আল্লাহুম্মা আমিন বইলা মুনাজাত কইরা আপনি আল্লাহর কাছে চাইবেন, জীবনের সমস্ত গুনাহগুলো প্রথমে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপরে আপনি আশুরার দিনে যে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবেন, ইমাম হাসান হোসাইনের জন্য, তারপর নবীজির জন্য, তারপর আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য দোয়া করবেন এভাবে ইনশাআল্লাহ। তারপর নিজের জন্য দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, সুখ শান্তি চাইবেন, সবার জন্য আপনি দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই আমলটি আজকে
আশুরার দিন শুক্রবার দিনে না হয় রাতে, অবশ্যই যখনই সুযোগ পাবেন একবারের জন্য হলেও করবেন। আল্লাহ আপনার জীবনকে সুখ শান্তি ভরপুর করে দিবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের বরকত আপনার উপরে নসিব করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।